এসেছে। ঘর ভরা মানুষ, কেউ কাঁদছে, কেউ দোয়া করছে, কিন্তু আপনি কাউকেই দেখছেন না। আপনি শুধু শুনছেন নিজের শ্বাস উঠছে, নামছে, আর প্রতিটা শ্বাস আগেরটার চেয়ে ভারী। ঠিক তখনই আসে ইবলিস। সে আপনার পাশে বসে, ভয় দেখায় না, কারণ সে জানে এই সময় ভয় দরকার হয় না। ইবলিসের হাতে এক চুমুক পানি। সে শান্ত গলায় বলে, এই কষ্টটা কি সহ্য হচ্ছে? এক চুমুক না, আরাম পাবে। আপনার গলা শুকিয়ে গেছে, চোখ বন্ধ, তবুও পানি দেখছেন। সে একটু থেমে বলে, কিন্তু একটা কথা মানতে হবে, আপনি কথা বলতে পারেন না। সে বলে, এই শেষ মুহূর্তে আমাকেই প্রভু মানো। এই কথাটার সঙ্গে সঙ্গে ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায়। যে মানুষটা আল্লাহকে চিনেছে তার বুক কাঁপে, কিন্তু সে হাত বাড়ায় না। ইবলিস তখন কৌশল বদলায়, পানি নামিয়ে রাখে আর বলে, ঠিক আছে, পানি না। সে একটু ঝুঁকে আসে আর ফিসফিস করে বলে, আমি তোমাকে ঈমান দিতে পারি। এই কথাটা পানির চেয়েও ভয়ঙ্কর। সে বলে, সারা জীবন তো ঠিকভাবে পারোনি, এই শেষ মুহূর্তে শুধু একবার বলো, আমি তোমার প্রভু। ব্যাস, ঈমান তোমার। এক মুহূর্তের জন্য সব থেমে যায়, কারণ সে জানে মানুষ শেষ সময় সবচেয়ে বেশি ঈমানকেই ভয় পায় হারাতে। যে মানুষটা সারা জীবন আল্লাহকে রব মেনেছে, ভুল করেছে, পড়ে গেছে, কিন্তু ফিরে এসেছে, সে কাঁপা শ্বাসে বলে, ঈমান যদি চাইতেই হয়, আমি আমার রবের কাছ থেকেই চাই। এই কথাটার পরে হবে, সঙ্গে সঙ্গে পরে। ইবলিসের মুখ শক্ত হয়ে যায়। আর যে মানুষটা সারা জীবন বলেছে পরে তাওবা করব, এখনো সময় আছে, তার মনে হয় এইটাই হয়তো শেষ সুযোগ। এক মুহূর্তের সন্দেহ, আর ঠিক তখনই ঘরের বাতাস ভারী হয়ে যায়। ইবলিস পিছিয়ে যায়, সে আর দাঁড়াতে পারে না, কারণ মৃত্যুর ফেরেশতা এসে গেছেন। এখন আর কিছু চাওয়ার সময় নেই, না পানি, না ঈমান। শুধু দেখা হবে আপনি কি নিয়ে এসেছেন আর কাকে প্রভু মেনে এসেছেন। ইবলিস চলে যাওয়ার পর ঘরটা আর আগের মতো থাকে না। একটা অদ্ভুত ভার নেমে আসে। মনে হয় বাতাস থমকে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর ঠিক তখনই আপনি অনুভব করেন কেউ এসেছেন। তিনি কথা বলেন না, হাঁটেনও না, শুধু সামনে এসে দাঁড়ান। এই উপস্থিতির সামনে কোনো অভিনয় চলে না, কোনো অজুহাত টেকে না। এবার শুরু হয় আসল হিসাব। যে মানুষটা সারা জীবন আল্লাহকে ভুলেছিল, নামাজকে বোঝা ভেবেছে, হারাম হালালকে গুরুত্ব দেয়নি, আর তাওবা পিছাতে পিছাতে এই দিন পর্যন্ত এসেছে, তার জন্য মুহূর্তটা ভয়ঙ্কর। ঘরটা হঠাৎ আরো অন্ধকার লাগে, বুকের ভেতর চাপ বাড়ে। তারপর শোনা যায় একটা কঠিন কণ্ঠ, হে অপবিত্র আত্মা, বের হয়ে এসো। এই ডাক শোনা মাত্র আত্মা শরীর ছাড়তে চায় না। সে লড়াই করে, আঁকড়ে ধরে থাকে। মনে হয় রগের ভেতর কেউ টান দিচ্ছে। আত্মা বের হয় এমন ভাবে যেন ভেজা ফসলের ভেতর থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হচ্ছে। একটা টান, তারপর আরেকটা। রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা, শরীর কেঁপে ওঠে। কেউ দেখছে না, কিন্তু ভেতরে চিৎকার চলছে। মুখ খুলতে চান, শব্দ বের হয় না। এই সময় চোখের সামনে ভেসে ওঠে নিজের জীবন, ফেলে দেওয়া নামাজ, চাপা দেওয়া তাওবা, অন্যের হক, সব একসাথে। আর যখন আত্মা অবশেষে বের হয়, ঘর ভরে যায় এমন এক দুর্গন্ধে যেটা পৃথিবীর সবচেয়ে পচা লাশের গন্ধকেও হার মানায়। ফেরেশতারা সেই আত্মাকে রুক্ষ কালো পুঁটলিতে মুড়ে নেয়। এখানেই শেষ না, আসলে এখান থেকেই শুরু হয় আসল ভয়। কালো পুঁটলিতে মোড়া আত্মাটাকে ফেরেশতারা উপরের দিকে তোলে, কিন্তু এই ওঠা সম্মানের না, এটা টেনে নেওয়া। যেখান দিয়েই যায় সেখানেই থামানো হয়। অন্য ফেরেশতারা জিজ্ঞেস করে, এই নোংরা আত্মা কার? নাম ধরে বলা হয়। দুনিয়ায় যে নামে মানুষ চিনত, এখন সেই নামই অপমানের কারণ। লজ্জা বাড়ে, ভয় বাড়ে। অবশেষে পৌঁছানো হয় প্রথম আসমানের দরজায়। অনুমতি চাওয়া হয়, এই আত্মাকে ঢুকতে দেওয়া হোক। ভেতর থেকে আসে কঠিন জবাব, না। দরজা খোলে না, কারণ যে মানুষটা দুনিয়ায় আল্লাহর আদেশ অস্বীকার করেছে, তার জন্য আসমানের দরজা বন্ধ। ঠিক তখনই ঘোষণা আসে, তার আমলনামা লিখে দাও সিজ্জিনে, সবচেয়ে নিচের, সবচেয়ে অন্ধকার জায়গায়। এরপর ফেরেশতারা আত্মাটাকে উপর থেকে নিচে ফেলে দেয়। কোনো মমতা নেই, কোনো থামা নেই। এই পতন শুধু নিচে পড়া না, এটা রহমত থেকে ছিটকে পড়া।
একদম